আমরা আপনাদের সামনে এমন দুই মেয়ের ঘটনার কথা তুলে ধরছি যাদের জীবন ভরা ছিল অনেক স্বপ্ন আর আশা দিয়ে। একজন ছিলেন নয়ডা টুইশা শর্মা। 12 मई की सुबह भोपाल के एक घर की सीसीटीवी फुटेज सामने आती है जिसमें ट्विशा शर्मा अकेले सीढ़ियों से टेरेस की तरफ जाती हुई दिखाई देती है। कुछ देर बाद उसी फुटेज में 3 लोग उसके शव को नीचे लाते दिखते हैं। আরেকজন ছিলেন গ্রেটার নয়ডার दीपिका नागर। आपकी स्क्रीन पर दिखने वाली इस लड़की का नाम है दीपिका नागर। दीपिका नागर की मौत हो चुकी है, लेकिन अब जो पोस्टमार्टम रिपोर्ट सामने आई है उस रिपोर्ट ने वाकई दहला दिया है। দুজনেই সংসার শুরু করেছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের জীবনে এক ভয়াবহ পরিণতির দিকে চলে যায়। मेरा नाम जल्पा शर्मा है, मैं त्रिशा की चाची हूँ और ये दहेज हत्या में हमारी लड़की मार दी गई है। गिरीवाला सिंह हमारे से पैसे और ले ले पूरे, और जितने पैसा लेना चाहे वो ले ले, मगर मेरी बेटी दे दे। ससुराल पक्ष तो फॉर्च्यूनर गाड़ी मांग रहा है, 51 लाख रुपए मांग रहा था। हाँ, मेरे जेठ की पोती है, मेरी भी बेटी है। मेरी बेटी के साथ में ये हुआ था, उन्हें टॉर्चर करा जा रहा था। अब फॉर्च्यूनर गाड़ी 50 लाख रुपए लेके आ। এই দুই ঘটনার তদন্ত এখনো চলছে। প্রকৃত সত্য কি সেটা আইন ও তদন্তের মাধ্যমেই সবার সামনে আসবে। তবে এই দুই ঘটনার একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে এসছে, দহেজ বা পণের চাপ। দুই পরিবারের পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে যে তাদের মেয়েদের ওপর পণের জন্য মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছিল। কোথাও টাকার দাবি, কোথাও দামি গাড়ির দাবি, আবার কোথাও অপমান আর নির্যাতনের অভিযোগ। আর এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, একটি মেয়ের জীবনের মূল্য কি সত্যি কিছু টাকার গাড়ির চেয়েও কম হয়ে গেছে? আমরা সবাই জানি পণ প্রথা সমাজের জন্য অভিশাপ, সবাই মুখে এটা খারাপও বলি, কিন্তু বাস্তবে অনেক জায়গায় আজও এই প্রথা মেনে নেওয়া হয়েছে। ধর্ম যাই হোক, জাত যাই হোক, এই দহেজের নামে কালো প্রথা হাজার হাজার পরিবারকে ভেঙে দিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গিয়েছে, কত বোনের স্বপ্ন মাঝপথেই শেষ হয়ে গেছে। কিন্তু এর মধ্যে সমাজে এমন এক প্রথা আছে, লাখ লাখ মেয়ের বিয়ে সম্পূর্ণ পণমুক্তভাবে সম্পন্ন হচ্ছে। আর এই সমাজ সংস্কারের কাজ করা হচ্ছে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে। এখানে মাত্র প্রায় 17 মিনিটের মধ্যেই খুব সাধারণ ও পবিত্রভাবে বিবাহ সম্পন্ন হয়। না থাকে লাখ টাকার খরচ, না থাকে গাড়ির দাবি, না থাকে কোনো লেনদেনের চাপ, শুধু দুটি পরিবারের ভালোবাসা, সম্মান আর ভালোবাসার একটি নতুন সম্পর্কের সূচনা। সন্ত রামপালজি মহারাজজি বারবার বলেন, সমাজে যদি সত্যিই দহেজমুক্ত করতে হয় তাহলে আগে সমাজের চিন্তাধারা বদলাতে হবে। যতদিন মানুষ নিজেরাই এই প্রথাকে সমর্থন করবে ততদিন এই অত্যাচার থামানো কঠিন। আজ সময় এসেছে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্ত নেবার, না পণ দেব না পণ নেব। কারণ একটা মেয়ে কখনো বোঝা নয়, সে একটি পরিবারের সম্মান, ভালোবাসা আর ভবিষ্যৎ। হয়তো সমাজের চিন্তা বদলালে আর কোনো টুইশা বা দীপিকার জীবন এমন অসময়ে থেমে যাবে না।